গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠেছি, আমি এখনও বিছানায় আছি। দেখো, তো বাবু স্কুলে গিয়েছে, ওর পাপাও অফিসে গিয়েছে। তো এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব, ঘর বাড়ি ঝাড় পোছা দিয়ে। তারপর আজ সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকো, দেখতে থাকো। আর এখনও ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে দাদা গতকাল রাতে লাইভ করেছিলাম, তো রাত 1:30 অবধি জেগেছিলাম। তো ঘুমে কি বলবো, খুব কষ্ট হচ্ছে। তো আজ আমি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা দেখে নিও প্লিজ, স্কিপ মত করো প্লিজ। তো দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট করার পর আমি রান্না করছি। তো কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ফুলকপি, কুমড়ো, আলু, বেগুন, সিম, তারপর পালং শাকের ডাঁটা, এগুলো সব কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি বাবুকে আনতে যাব, কারণ ওর পাপা আবার বলল যে আজও আমি যেতে পারবো না, তুমি নিয়ে এসো। তো রোজকারের মতো রুটিন, তো তার জন্য বাবুকে দেখো আনতে যাচ্ছি। তো বাবুকে নিয়ে এসে ওর স্কুলের পিছন দিয়ে আসছি, বা অন্য গেটের সাইড দিয়ে। তো তার জন্য তোমাদের সঙ্গে বা ওদের স্কুল গার্ডেনটা একটু দেখিয়ে দিলাম। এই দেখো, যাচ্ছি বাবুকে নিয়ে বাড়ির দিকে। আজ মতলব সানলাইটও খুব এসেছে, মানে রোদ এসেছে খুব। তো বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে পাহাড়, এই দেখো। আর এই দিকে হচ্ছে রেস্টুরেন্টগুলো রয়েছে, এই যে এই দিকটায়। আর এই যে দোকানগুলো, এর পাশে হচ্ছে বড় খেলার মাঠ আছে। ওখানটায় হচ্ছে মেলা হচ্ছে, মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখো উঁচুতে, এটা দেখেছো? আর এটা হচ্ছে সিঁড়ি ছাড়া, তো ওই জন্য আমার কষ্ট হয় না, ওই জন্য হচ্ছে তাহলে এই দিক দিয়েই যাই আমি। আর বাবু তো এই রাস্তায় একবারও আসেনি না, ওই জন্য ও ছোটাছুটি করছে, ওর বেশ ভালো লাগছে। তো দেখো, আর ওই দিকে হচ্ছে সিঁড়িগুলো, উপরে উঠতে হয়, স্কুলটা পাহাড়ের উপরে, তো উঁচুতে। তো চলো তাহলে বাবুকে নিয়ে ঘরে যাই। বেশ ভালো লাগছে, খোলা একদম অনেকটা জায়গা নিয়ে। কুকুরটা নিজের মনে ঘুমিয়ে আছে, ওর কোনো সুখ দুঃখ কষ্ট কিছু নেই, বাজার করা নেই, ছেলেকে স্কুলে যাওয়া আনতে নেই। আর যারা गार्डनগুলো পরিষ্कार করে, वो लोग भी काम कर रही है। तो चलो, बाबू को लेके मैं घर चलती हूँ। आज मेरे को बहुत लेट हुआ बाबू को लाने के लिए, क्योंकि मतलब ज़्यादा लोग चली गई। मैं जाके देखा थोड़ा सा लोग बाकी है, जो लोग बच्चे लोग खड़ा था। तो देखो, घर आके मैं खाना बना रही हूँ। कैसे, पहले कढ़ाई में तेल दिया, फिर तेज़पत्ता डाला, फिर थोड़ा सा पाँचफोड़न डालेंगे। देखो, পাঁচফোড়ন, আমাদের বাঙালিরা আমরা এগুলোকে পাঁচফোড়ন বলি। तो যখন এগুলো फ्राई করা হয়ে যাবে, तभी मैं आलू डाल दूँगी। देखो, आलू डाल दिया। आलू थोड़ा ब्राउन ब्राउन होगा ना, तब मैं दूसरा सब्ज़ी डालूँगी, तो खाने में आलू का टेस्ट अच्छा लगता है। मैं जब भी कुछ बनाती हूँ आलू में आलू डाल के, तो आलू थोड़ा ब्राउन करके फ्राई करती हूँ, मेरे को अच्छा लगता है। तो थोड़ा ढक के भी दे रही हूँ। देखो, अभी देखो थोड़ा सा ब्राउन हो गई। अभी পামকিন और क्या ফুলকপি ডাল দিই, মানে ফুলকপি আর কুমড়ো দিয়ে দিয়েছি। কুমড়োটাকে আমি একটু বড় করে মোটা করে কেটেছি, এই কারণে কুমড়োটা দেখবে তোমরা সাধারণত জলদি সফট হয়ে যায়, ওই জন্য কুমড়োটা যদি একটু মোটা না হয় না, গলে একদমই খারাপ হয়ে যায়। আর আমার কাছে সবজিগুলো একটু শক্ত থাকলে বেশ ভালো লাগে, নরম থাকবে, তার মধ্যে একটু থাকবে, গোটা থাকবে একটু, বেশ ভালোই লাগে আমার। তো এইগুলোকে ভালো করে মিশিয়ে লবণ দিয়ে মিশিয়ে ফ্রাই করব একটুখানি ঢেকে। আবার যখন এগুলো একটুখানি সফট হয়ে যাবে, বাকি সবজিগুলো তখন আবার একটু একটু করে দেবো। এই দেখো, এরপরে কুমড়ো এরপরে আবার দিয়ে দিয়েছি, আমি ভুলেই গেছি নিজেই। তো পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢেকে দেবো। কারণ পালং শাকের ডাঁটাটা ফার্স্টের দিকে পরে ভেবেছি পালং শাকটা দেবো, কিন্তু পালং শাকটা না ডাঁটাটা একটু শক্ত টাইপের আছে, তো ওই জন্য ভেবেছি যদি সফট না হয়, ওই জন্য ওই সঙ্গে তারপর পরে একটু পরেই দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেব। আমার না মাছ মাংস খেতে, মতলব মাছ মাংসর থেকে আমার নিরামিষটা খুব ভালো লাগে। দেখো, তারপরে আমি একটুখানি পরে তারপর আবার দিয়ে দিলাম সিমগুলো, হলুদ দিয়ে মিশিয়ে নেবো এবার। নিরামিষ খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে এইগুলো, এই মানে শুকনো শুকনো টাইপের যে নিরামিষটা না,
কেউ এটাকে কি বলে, ঘ্যাট বলে, কেউ ছেঁচড়া বলে, কেউ এটাকে শুক্তো বলে। শুক্তোতে অনেক সময় বড়ি, উচ্ছে এগুলোও দেয়। তো আমার এই শুকনো শুকনো সবজিটা আমার খুবই প্রিয়, আমি এত এনজয় করে খাই, আমি কি বলবো। আমি কোনো অনুষ্ঠানে যদি মানে খেতে যাই না, এখনও বাড়িতে গিয়ে আমি এই সবজিটাকে খুঁজি কখন দেবে এই সবজিটা, আমি এত ভালোবাসি। বিশেষ করে শ্রাদ্ধ বাড়ি অনুষ্ঠানে এগুলো বেশি দেয়, বিয়ে বাড়িতে এগুলো খুব কম দেয়। তো দেখো, তারপরে আমি বেগুনগুলোকে ঢেলে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেবো। তো আমার এত ভালো লাগে, আমি যদি কোথাও না যাই, মা আমার জন্য বাটিতে করে এগুলো নিয়ে আসতো আগে ছোটোবেলায়, আমি এত ভালোবাসি। তো এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব ঢেকে ঢেকে, একদম মানে কি বলবো, জল দিতেও হবে না, এতটা জল বেরিয়ে যাবে ঢেকে রেখে দিলে। মতলব গ্যাসটাকে লো করে দিয়ে। দেখো ভিতরে সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসছে, বেগুনটা তো জলদি হয়ে যায়, সফট হয়ে জন্য বেগুনটা একটু পরে দিলাম। আর কড়াইটাও অনেকটা ভরে গিয়েছিল। তো আমি খুব এনজয় করে খেয়েছি এটা, আমার খুব ভালো লাগে এটা। আর এই ডাঁটাটা আমাদের এখানে ঝাড়খণ্ডে এখানে পাওয়া যায় না বাজারে, কিন্তু পাশের বাড়ি একজনের ইয়েতে হয়েছে, ওখান থেকে নিয়ে এসেছিলাম, আর একদিন নিয়ে আসবো ভেবেছি, খুব ভালো লেগেছে। তো সাইডে ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, ভাত এখন একটুখানি ভাত লাগে আমাদের আমি বেশি কমই খাই ভাত, আমার সবজিই ভালো লাগে। এই সবজি আমি এমনিতে এক বাটি চামচে করে খেয়ে নেব। এর মধ্যে বড়িও তোমরা দিতে পারো, কিন্তু আমি একটু সিম্পলভাবে রান্না করলাম, কোনো কিছু ওই সব ছাড়া। তো দেখো অনেকটা সফট হয়ে এসছে, তার জন্য আমি খুন্তিটাকে দিয়ে ওইগুলোকে বেশ মাড়িয়ে নিলাম। দেখো অনেকটা নরম হয়ে গেল। আর একটুখানি জিরের পাউডার দিলাম, কোনো হলুদ, এই কোনো রসুন বাটা, আদা বাটা কিছুই দিইনি, শুধু একটুখানি ঘরে জিরেটাকে গরম করে মিক্সি গ্রাইন্ড করে পাউডার করে রেখে দিই, ওই পাউডারটাই শুধুমাত্র দিলাম। আর দেখো আমার হয়ে গেল সবজি, নিরামিষ মিক্স সবজি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো কি দারুণ শুকনো শুকনো, এটা দিয়ে রুটি খেতে, ভাত খেতে, সব কিছু খেতে বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, আমার তো মনে হয় আমি সবটাই খেয়ে নেবো। আমার হাজব্যান্ডটা খুব এনজয় করে খেয়েছে, বলছে খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। নিজের রান্না নিজেই বলছি, প্লাস ও বলছিল। দেখো কি সুন্দর, আমি কি বলবো, আমার এত ভালো লাগে, আমি বোঝাতে পারবো না। তো রুটি দিয়ে তোমরা খেতে পারো এগুলো, ভাত দিয়েও ভালো লাগবে, যেভাবে খেতে চাও এরকম শুকনো শুকনো। দেখো আমি নিয়ে নিয়েছি ভাত, ভাতের থেকে আমি সবজিটাই দেখবে তোমরা বেশি নিয়েছি। তো আমার হাজব্যান্ড কলকাতা গিয়েছে, ও রাতে আসবে, ওই জন্য ওর জন্য বানিয়ে রেখে দিলাম, আর আমি ভাত খেয়ে নিলাম। দেখো যতটা ভাত ততটাই সবজি নিয়েছি, বিশ্বাস না হয় দেখো, আমি খুব ভালোবাসি এগুলো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটি কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে কমেন্ট করো প্লিজ। আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। বাই, টাটা, গুড নাইট, সুইট ড্রিম, টাটা টাটা টাটা।